ছন্দ আর নাচের তালে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার কৌশলই হচ্ছে লাঠি খেলা। লাঠিয়াল এখন আর কোনো নেতিবাচক শব্দ নয়। লাঠিয়াল থেকে লাঠি খেলা এখন কারো কারো পেশা হয়ে দাঁড়িয়েছে। নড়াইলের বগুড়া গ্রামে এই লাঠি খেলেই অনেকে দেশের বিভিন্ন জায়গায় পরিচিতি পেয়েছেন। টিম নিয়ে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খেলাধুলা করি। এই ছেলে মেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়, যাই। বছরে 12টা মাসের প্রতিটা মাসেই আমার খেলাধুলা থাকে, বিভিন্ন জায়গায় খেলাধুলা করার সুযোগ হয় আর কি, সেভাবে যাওয়া হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন গ্রামীণ উৎসবে লাঠি খেলা এখন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। 85 বছর বয়সী মোহাম্মদ লুৎফর রহমানের পূর্বপুরুষরাও লাঠি খেলেছে। বংশ পরম্পরায় চলছে এটি। তিনি জানালেন, প্রতিপক্ষকে ঘায়েল করে আত্মরক্ষার ধারণা থেকেই এই খেলার জন্ম হয়েছে। এইটা দেখলাম আমরা এই জন্য যে এই খেলাটা শিখলে কোনো জায়গায় যদি পর্যায়ক্রমে লড়াই বাঁধে বা যুদ্ধ বাঁধে তাহলে নিজেও বাঁচলাম, তারেও ঘায়েল করলাম। এই জন্য আমরা এইটা ছাড়ি নাই, এটা পর্যায়ক্রমে শক্তভাবে ধরে রাখছি। লাঠি যার ক্ষমতা তার, এরকম প্রবাদ বহুল প্রচলিত ছিল বাংলার গ্রামীণ সমাজে। শত বছর আগে ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলের জমিদাররা তাদের নিরাপত্তা এবং খাজনা আদায়ের জন্য লাঠিয়ালদের ব্যবহার করতেন। কিন্তু শত বছরের বিবর্তনে এই লাঠি এখন একটি খেলা হিসেবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় জনপ্রিয় হয়ে উঠেছে। ব্রিটিশ শাসনের অবসানের পরে জমিদারি প্রথা উচ্ছেদ হলে লাঠিয়ালদের প্রভাবও কমতে থাকে। কিন্তু বংশ পরম্পরায় অনেকেই সেই বিষয়টিকে খেলায় পরিণত করেছেন। পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিচ্ছে এই খেলায়। লাঠি খেলা দেখেছি, আমার আব্বুর কাছে দেখেছি, আমার কাকুর কাছে দেখেছি, আর ছোটবেলাতেই দেখতাম আমার বড় আপুরা খেলতো। তো ওই সময় আমরা ছোটবেলায় সাথে সাথে খেলতাম, সেই জায়গাতেই শিখেছি। অনেক কষ্ট করে শিখেছি, কিন্তু বড় আপুরা আগে পারতো, বলতাম যে আমরা কি পারবো। তারপরে আস্তে আস্তে শিখতে শিখতে আমরাও পেরে গেছি। এখন আমরা পারি, আবার ছোটদের আমরা শিখাই। লাঠি খেলা শিখে পুরুষদের অনেকেই সেটি চালিয়ে নিলেও মেয়েদের ক্ষেত্রে সেটি হয় না। স্কুলের গণ্ডি না পেরোতেই তাদের খেলা ছাড়তে হয়। অভিভাবকরাও চান না যে মেয়েরা লাঠি খেলুক। শিয়ান হলে আর সেগুলো বাদ দিই। ধরেন একটা অনুষ্ঠানে গেলাম, সে জায়গা তো বড় বড় মেয়ে নিয়ে যাওয়া যায় না, নিজের বিবেকে তো বাধা দেয়। আর আমারই মেয়ে, আমি বড় হয়ে গেলে তাকে কেমন করে খেলা শিখব, তারপর আবার ওই বাচ্চাগুলোকে আবার শিখাই। একসময় লাঠিয়ালরা লড়াই করে জমিদারদের সম্পদ টিকিয়ে রাখলেও এখন আধুনিক যুগে লাঠি আর কোনো শক্তির প্রতীক নয়। এটিকে খেলা হিসেবে টিকিয়ে রাখতেও তাদের সংগ্রাম করতে হচ্ছে। আকবর হোসেন, বিবিসি বাংলা, নড়াইল।